4 মাস বয়সী শিশু উমানের কথা মনে আছে নিশ্চয়ই। সবে বাবা বলতে শিখেছিল শিশুটি। জীবনের শেষ রাতে বাচ্চাটি কেঁপে কেঁপে উঠছিল আতশবাজি শব্দে। পরের দিনই মারা যায় উমায়ের। এটি 2022 সালের ঘটনা। শুধুই উমায়ের নয়, পরের বছরগুলোতেও চলেছে পটকা, আতশবাজির শব্দ ও বায়ুদূষণ। 2024 সালে আতশবাজির উচ্চ শব্দে শতাধিক পাখির মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর 2025 সালে তো আতশবাজি ফোটাতে গিয়ে 4 জন দগ্ধ হন। এদের মধ্যে শিশুও ছিল। সবগুলো ঘটনায় ঘটেছে ইংরেজি বর্ষবরণের রাত 3টে ফার্স্ট নাইটে। প্রতি বছর 31st নাইটের উল্লাসের আড়ালে নীরবে প্রাণ হারাচ্ছে অসংখ্য পাখি। আহত হচ্ছে প্রাণী। এমনকি ঝুঁকির মুখে পড়েছে শিশুরাও। গত কয়েক বছরে দেশে আতশবাজি ও ফানুসের কারণে একাধিক দুর্ঘটনার খবর এই নতুন বছরকে স্বাগত জানানোর এই সময়টুকু আনন্দের বদলে হয়ে উঠেছিল একই সঙ্গে আতঙ্কের মুহূর্তে। চোখে আপনার কোনো কারণে পটকা বা সেটা ইনজুরি হতে পারে, চোখে আপনার আক্রান্ত হতে পারে এবং অন্ধত্ব পর্যন্ত হয়ে যেতে পারে। আপনার চামড়া জ্বলে যেতে পারে, চামড়া পুড়ে যেতে পারে। এটা হচ্ছে তাৎক্ষণিক কিছু সমস্যা। কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যা যেটা, সেটা অত্যন্ত জটিল। শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে যারা আগে থেকে অ্যাজমা বা কিওপিডি আছেন। প্লাজমা বা কিওপিডি রোগ বেড়ে যেতে পারে, কাশির সমস্যা হতে পারে, বুকে চাপ ধরতে পারে এবং শিশু বা বৃদ্ধদের ক্ষেত্রে বুকের সংক্রমণ বেড়ে যেতে পারে। ফানুস যেটা হয় সে হচ্ছে কিন্তু দেখা গেল উঠতে 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 অনেক উপরে চলে যাচ্ছে। এটার তো অন্য ইম্প্যাক্ট আছে, যে দেখা গেল যে কোথাও পড়ে গিয়ে আগুন ধরে, সেটা শুধু জীববৈচিত্র্যে না, মানুষের জন্য অনেক ক্ষতির কারণ হচ্ছে আর কি। এগুলো তো ওরা ওই দেখা গেল যে একটা লেয়ার দিয়ে উঠতে, সো ওই লেয়ারের মধ্যে যখন দেখা গেল যে ওরা ওই আগুনের সাথে হচ্ছে যে ধাক্কা খাচ্ছে বা ইসে হয়ে এভাবে অনেক বেশি প্রাণ হারাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন আতশবাজির উচ্চ শব্দ পাখির স্নায়ুতন্ত্রে মারাত্মক প্রভাব ফেলে। রাতের অন্ধকারে হঠাৎ বিকট শব্দে ভীত হয়ে তারা দিগ্ভ্রান্ত হয়। ভবন বা বৈদ্যুতিক তারে ধাক্কা লেগে মারা যায়। অনেক সময় আতশবাজির আগুনে পুড়ে যায় পাখির বাসা, ছানা কিংবা পাখির ডানা। শহরের আকাশে উঠতে থাকা ফানুস আবার পড়ে গিয়ে আগুন লাগার ঘটনাও ঘটেছে বিভিন্ন সময়। শিশু থেকে বৃদ্ধ, বিপদ কারোর জন্যই কম নয়। বিকট শব্দে কারো শারীরিক অবনতি ঘটে। কেউ বা খেলার ছলে হাতে নেওয়া পটকা বিস্ফোরণে দগ্ধ হওয়ার ঘটনা প্রায় প্রতি বছরই শোনা যায়। চোখে শারীরিক আঘাত স্থায়ী ক্ষতিতে উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয় আজীবনের বেদনায়। প্রশ্ন উঠেছে, কেন বন্ধ হচ্ছে না আতশবাজির হত্যাযজ্ঞ? নিউজ ডেস্ক, ফেনী ভয়েস 24।